যখন আমাদের এই কালো ঘন আর এই লম্বা চুল হঠাৎ করে সাদা হতে শুরু করে, তখন আমরা খুব অবাক হয়ে যাই। আয়নার দিকে তাকিয়ে মনে হয় এত তাড়াতাড়ি কেন, নিজেকে বয়সের চেয়ে বড় মনে হয়, আত্মবিশ্বাসও তখন কমতে থাকে। তখন আমরা এই সাদা চুলকে কালো করার জন্য বাজারে নানান রকম কেমিক্যালযুক্ত রেমেডি ব্যবহার করতে থাকি। এতে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। 2 থেকে 4 দিন চুলটা কালো হয়, তারপরে আবার ডবল পরিমাণে সাদা হয়ে যায়। তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের চুল যদি সাদা হয়ে আসছে, 100% চুল আর সাদা হবে না। আস্তে আস্তে যে সাদা চুলগুলো ছিল সেগুলো দেখবেন কালো হয়ে আসবে। বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার থেকে এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, আপনার চুলে কোনো রকম ক্ষতি হবে না। আর আমি 100% বলতে পারি আপনার চুল কালো হবেই হবে। অন্তত পক্ষে এটাকে আপনি 1 মাস ব্যবহার করে দেখুন। সপ্তাহে 2 দিন লাগাবেন, দেখবেন আপনার 1 মাসের মধ্যেই চুল কালো হয়ে যাবে। তো দেখুন, প্রথমেই একটা নিয়ে নিতে হবে লোহার যে কোনো একটা পাত্র। তো এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ। হলুদটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, মানে হলুদের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর দেখবেন একটা ধোঁয়া উঠতে শুরু করবে, একটা সুন্দর একটা গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যাবে। তখন এখানে আপনি দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে চা পাতা। হ্যাঁ, যে চা পাতা আমরা চা করে খাই, সেই চা পাতার মধ্যে এত গুণ আছে আপনি অবাক হয়ে যাবেন। সেই চা পাতা 1 চামচ পরিমাণে দিয়ে তারপরে হলুদের সাথে এটাকেও কিছুক্ষণ ধরে অবশ্যই ভেজে নেবেন। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট এই দুটো জিনিসকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই রকম যখন একটা ধোঁয়া বেরিয়ে আসবে বা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে আমরা দিয়ে দেব আমলা। তো 1/2 চামচ পরিমাণে এখানে আমলা দেবেন। তো এটা হলো দেশি আমলা, মানে যে আমলা বাজারে বিক্রি হয় সেই আমলাকে আমি রোদে শুকিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু খুব বেশি ভালো গুঁড়ো হবে না, মানে রোদে একদম খড়খড় করে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই আমলা কিন্তু খুব ভালো কাজ করে। আপনি টাটকা আমলা বাজার থেকে কিনে তারপরে শুকিয়ে তারপরে এই আমলাকে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। আপনি যদি রোজ 2টো করে আমলা জলে ফেলে খান, তাহলে দেখবেন আপনার পেটের নানান রকম সমস্যা দূর হয়ে যাবে। আর এই আমলা যদি আপনি চুলে ব্যবহার করেন, 100% বলতে পারি আপনার চুল কালো হবেই হবে। তো খুব বেশি দেবেন না, 1/2 চামচ পরিমাণে যদি দেন তাহলে কিন্তু এটা 1 মাস আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমলাটাকে দিয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল, খুব বেশি নয়, সামান্য একটু, মোটামুটি 1/4 চামচ সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। তো এমন তেল দেবেন যেন খুব বেশি না হয়ে যায়, এরকম যেন একদম যে জিনিসগুলো আমরা এখানে ইউজ করেছি সব জিনিসের সাথে যেন এরকম মাখা মাখা হয়, মানে এরকম শুকনো ড্রাই হয়ে যায়। এইটাকে আমরা স্টোর করে প্রচুর দিন পর্যন্ত রেখে দিতে পারবো। যখন আমাদের মন হয় তখন এটাকে আমরা ইউজ করতে পারবো। তো এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ অবশ্যই ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতেই দেখবেন সুন্দর একটা গন্ধ পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে ভাজার পরে তারপরে এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন, এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আপনি স্টোর করে রেখে দিতে পারেন, 1 মাস এটা আপনার চলে যাবে। তো এটাকে যদি আপনি স্টোর করে রাখেন, তাহলে একটা কাঁচের বয়ামের মধ্যে এটাকে স্টোর করে রাখবেন। এর থেকে একটু বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি জিনিসটা বানিয়েছি, এটাতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। আপনি চুলে লাগান, আপনার চুল কখনোই কিন্তু কালো থেকে সাদা হবে না। কিন্তু বাজারের যে কেমিক্যালযুক্ত রেমেডি আমরা ব্যবহার করি, দেখবেন চুল তো কিছুক্ষণের জন্য কালো হয়ে যায়, আমরা খুবই আনন্দ পাই। কিন্তু দেখবেন 1 সপ্তাহ যেতে না যেতে সেই চুল আবার ডবল পরিমাণে সাদা হয়ে যায়, তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। তো তার জন্য আপনি এই ঘরোয়া রেমেডি ইউজ করুন, এতে কিন্তু আপনার চুল কখনোই কিন্তু কালো থেকে সাদা হবে না, বরং সাদা থেকে আপনার চুল আস্তে আস্তে কালো হবে। তো দেখুন, এটাকে আমি 1 চামচ পরিমাণে একটা কাঁচের পাত্রে নিয়ে নিয়েছি। আর তার সাথে কিছুটা পরিমাণ আপনি নারকেল তেল দিয়ে দেবেন।
আর নারকেল তেল দেওয়ার পরে তারপরে এটাকে আপনি চুলের গোড়ায় গোড়ায় একটু ভালো করে লাগাবেন। কাউকে দিয়ে লাগিয়ে নিলে খুবই ভালো হয়। চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন আর লাগিয়ে আপনি একদিন এটাকে চুলের মধ্যে রেখে দেবেন। তারপরের দিন আপনি শ্যাম্পু করে নেবেন। দেখবেন এটা যদি আপনি সপ্তাহে একদিন ব্যবহার করেন বা সপ্তাহে অতিরিক্ত চুল যদি কালো হয়ে সাদা হয়ে গেছে সপ্তাহে দুদিন ব্যবহার করেন, 1 মাসের মধ্যে আপনার চুল সাদা থেকে কালো হবেই হবে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেননা এখানে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, আর সেইগুলোর কারণেই কিন্তু আপনার চুল সাদা থেকে কালো হবেই হবে। তো আমি হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত তাড়াতাড়ি হাতের মধ্যে রং ধরে নিচ্ছে। তো এটা যদি আপনি চুলে লাগান আর একদিন যদি রেখে দেন তাহলে কিন্তু এই রংটা আপনার থেকেই যাবে, এই রংটা কিন্তু চট করে যাবে না। আর আস্তে আস্তে যখন এটাকে আপনি রেগুলার লাগাতে থাকবেন তখন দেখবেন আপনার সাদা চুলগুলো কখন কালো হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না। আমি আপনাকে ধুয়েও দেখাচ্ছি, সঙ্গে সঙ্গেই নিয়েছি, সঙ্গে সঙ্গেই ধুয়েছি, তবুও কিন্তু হাত থেকে রঙটা ছাড়ছে না খুব ভালো করে। তো এই রেমেডি ব্যবহার করুন, 100% আপনার চুল সাদা থেকে কালো হবেই হবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর টিপস যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।